যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। চালাই তুমি যে দড়িয়া বড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না। তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? একজন হিন্দুর দাবি সে তাকে ভোট দিয়েছে, একজন খ্রিস্টানের দাবি সেও তাকে ভোট দিয়েছে, একজন চোরের দাবি সেও তাকে ভোট দিয়েছে, একজন বেনামাজির দাবি সেও তাকে ভোট দিয়েছে, একজন নোংরা উলঙ্গ নগ্ন মহিলার দাবি আমি তোমাকে ভালো মনে করে ভোট দিয়েছি, তুমি ইসলামী দোষ দিয়েছো আমার মাঝে। অতএব প্রত্যেকের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে, ওই সমস্ত ভোটারদের আকাঙ্ক্ষা মিটাতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করতে তারা ব্যর্থ হবে, তার শত শত প্রমাণ আমাদের সামনে আছে। কথাটা হয়তো আমি ক্লিয়ার বুঝাতে পারলাম না, অল্পতেই বোঝার চেষ্টা করবেন। যদি আপনি কারো কাছ থেকে কিছু নেন, তার উপর কঠোরতা প্রয়োগ করতে পারবেন না। তা আমি তো তার নিকট থেকে ভোট নিয়েছি, তার উপর কঠোরতা প্রয়োগ করে আমি কেমন করে গতিতে টিকে থাকতে পারবো? তার দাবি তো আমাকে পূরণ করতে হবে। ওই মহিলা যে তাকে ভোট দিয়েছে, তার কাছে ভোট নেওয়ার সময় ইসলামের বিধান হলো পর্দা করা ফরজ, পর্দাহীন মহিলা জাহান্নামী, ফরজ ত্যাগ করলে অন্য কিছু হতে হয়। এই বিধান যদি তাকে প্রথমেই বোঝানো যায়, সে কিন্তু ভোট দিবে না। একজন হিন্দুকে যদি বোঝানো যায় মূর্তির পূজা শিরক, আর শিরক করলে তার ঠিকানা হবে স্থায়ী জাহান্নাম, আর স্থায়ী জাহান্নামের বাসিন্দা হওয়া যাবে না, অতএব শিরক মুক্ত জীবন যাপন করুন, এই দাওয়াত যদি হিন্দুর নিকটে দেওয়া যায় আর এই কঠোরতা প্রয়োগ করা যায়, ও হিন্দু কিন্তু ভোট দিবে না। একজন খ্রিস্টান যদি তার ধর্মের বিরুদ্ধে কথা বলা যায়, সে কিন্তু ভোট দিবে না। অতএব তৌহিদের দাওয়াত থাক, আমরা আগে ক্ষমতা দখল করি। সম্মানিত উপস্থিতি, যখন ক্ষমতা দখলে আসবে, তখন ওই সমস্ত দাবিদারদের দাবি পূরণ করতে গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের শখ তাদের বুকে বসে যাবে। বাস্তব কথা। এজন্য পৃথিবীর কোন নবী, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন দিনদার পরহেজগার আল্লাহভীরু মানুষ এই পথে দ্বীনের দাওয়াত মানুষকে দেননি। তারা সমাজে ব্যক্তি জীবনে যখন দ্বীন বুঝেছিলেন, পারিবারিক জীবনে যখন দ্বীন বুঝেছিলেন, সমাজের সামনে যখন দ্বীনের দাওয়াত তুলে ধরেছিল, আস্তে আস্তে যখন মানুষকে তাওহীদপন্থী তৈরি করেছিলেন, শিরক মুক্ত জীবন যাপনের আহ্বান করেছিলেন, তাওহীদ এবং শিরকের পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন, বিদআত এবং সুন্নতের পার্থক্য বুঝিয়ে দিয়েছিলেন, অন্য অন্য বিষয় যখন তার নিকটে বুঝিয়ে দিয়েছিলেন, এই বোঝার ফলে মানুষ যখন সত্যিকারের বুঝ তার মাথায় ঢুকবে, তখন সে যখন রাজনীতি করবে, তখন সে আল্লাহর বিধান মোতাবেক রাজনীতি করবে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সে চেষ্টা করবে। ওই সময় ওই ব্যক্তি যখন ব্যবসা করতে যাবে, তখন সুদ এবং ঘুষ মুক্ত ব্যবসা করবে। সে মৌজুদারি পছন্দ করবে না, ব্যবসার গোপনীয়তা রক্ষা করবে না, ছলচাতুরি পছন্দ করবে না, মানুষের নিকট প্রতারণা করবে না, কারণ সে আল্লাহকে ভয় করে, সে তাওহীদ বোঝে, শিরক আর তাওহীদের পার্থক্য বোঝে, সুন্নাত আর বিদআতের পার্থক্য বোঝে, জাহান্নামের কঠিন শাস্তিকে সে ভয় করে।